হ্যালো। তো আমি আজকে একটা অন্যরকম টপিকে কথা বলতে চলেছি। সেটা হচ্ছে পিসিওডি। তো 99% মেয়েরাই এই টার্মটা জানো। অ্যান্ড অলসো শুধু জানোই না, তারা ফেস করছো। তো বেসিক্যালি পিসিওডির যেটা সমস্যা সেটা হচ্ছে এই মেনস্ট্রুয়েশন প্রবলেম হয়, পিরিয়ডস ডিলে হয়, পেটে ব্যথা হয়, পিরিয়ডসের অদ্ভুত পেন হয়। কিন্তু তার সাথে যেই প্রবলেমটা নিয়ে বেসিক্যালি আমি যেটা নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে এই ম্যাসিভ ওয়েট গেনটা হয়। তো যে কোনো ডাক্তারকেই তুমি দেখাও না কেন, সে সবার আগেই ওষুধটা মানে ওষুধের সাথে সাথে এটা বলবে তোমাকে যে ইউ হ্যাভ টু লুজ ইয়োর ওয়েট আর একটা প্রপার হেলদি লাইফস্টাইলে তোমাকে আসতে হবে। বেসিক্যালি খাওয়া দাওয়ার অন্য অয়েলি ফুড এইসব উল্টোপাল্টা খাওয়া যাবে না, যেটা এমনিতেও করা উচিত। আমি এটার এগেনস্টে নই, অফকোর্স আমি এটা সাথেই আছি। কিন্তু যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে মাঝখানে আমি মানে অনেক দিন আগে আমি বেশ খুব ওয়েট গেইন করে ফেলেছিলাম, বিকজ আগেন এক্সারসাইজ হচ্ছিল না। তারপরে খাওয়া দাওয়া একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছিলো, যেটা খুবই নর্মাল। অনেক সময় হয় ইচ্ছা করে না যে আর এই হেলদি খাবার খাবো, বা একটু একটু মনে হয় একটু রুল ভাঙি, একটু ছন্নছাড়া থাকি, একটু নিজের মতো করে থাকি, তো এটা ইচ্ছা করে। বাট পিসিওডির মেয়েরা এটা করতে পারে না বেসিক্যালি। তখনই তাদের আগেন বাজেভাবে ওয়েট গেইন হয়ে যায়। মানে যতটা এক সপ্তাহে ধরো কষ্ট করে আমি 2 কেজি কমালাম, তো যদি আমি আরেক সপ্তাহ পরের সপ্তাহে এক্সারসাইজ বা উল্টোপাল্টা খাই, বন্ধ করে দিই এক্সারসাইজ করা, তাহলেই আমি আবার হয়তো 4 কেজি কমিয়েছিলাম, তো আমি 8 কেজি বাড়িয়ে নেবো। মানে এরকম ব্যাপারটা হয়ে যায়, মানে ডাবল আইল গেইন। সো এই প্রবলেমগুলো খুব বেসিক। এবার যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে দিস ইজ আ ভেরি নর্মাল থিং নাও ডেজ। কিন্তু উইচ ইজ নট নর্মাল হচ্ছে উই হিউম্যান বিংস হ্যাভ স্টপড বিং এমপ্যাথেটিক। আমার মনে হয় উই অলসো নো, যারা আমরা মোটা রোগা বা যেটাই হই না কেন, আমরা জানি যে আমরা মোটা হয়ে যাচ্ছি বা আমরা রোগা আছি। তো বেসিক্যালি যেটা সমস্যা হয় যে আনফর্চুনেটলি মোটা ব্যাপারটা একটু বেশি চোখে দেখা। ইস তুই খুব মোটা হয়ে গেছিস, ইস তুই আবার খুব মোটা হয়ে গেছিস, ইস তোকে খুব বাজে লাগছে, তো স্কিনটা গ্লো করছে না আগের মতো। তো দিস আর দ্য টপিকস বা দিস আর দ্য কমেন্টস উইচ উই ডোন্ট লাইক টু হিয়ার। বেসিক্যালি আমরা জানি, আমরা আমাদের বাড়িতে আয়না আছে, আমরা দেখতে পাই যে আমি মোটা হয়ে গেছি। ঠিক আছে, আমাকে বারবার করে বলার দরকার নেই বেসিক্যালি। কিন্তু ইট টেক্স টাইম আগেন আবার ওই সেই শেপটায় আসতে একটু সময় লাগে। তো এটাই রিকোয়েস্ট যে উই নো যে আমরা মোটা হয়ে গেছি, বারবার করে এসে বলার দরকার নেই যে তুই মোটা হয়ে গেছিস। ঠিক আছে, তো তুমি বা তোমরা এই জার্নিটাতে সাথে নাই থাকতে পারো, তোমরা এই পেনটা উইচ উই গো থ্রু এভরি ডে সেটা হয়তো উইকনেস নাই করতে পারো, বাট অ্যাটলিস্ট একটু এমপ্যাথেটিক হওয়াটা আমাদের মনে হয় হওয়া উচিত। যে 10 বার এই প্রশ্নটা না করা যে তুই খুব মোটা হয়ে গেছিস, প্লিজ ওয়ার্কআউট, হ্যাঁ নিজের জন্য টাইম বের কর, একটা হেলদি লাইফস্টাইল লিড কর। সব জানি, ইটস ওকে যদি মাঝে মোটা হয়েও যাই, আবার রোগা হয়ে যাব। 10 বার করে এসে বলার দরকার নেই যে তুই আবার আগের মতো মোটা হয়ে গেছিস। আই নো দ্যাট হয়ে গেছি, ঠিকও হয়ে যাব। দ্যাটস অল। সো ইয়া, টু অল দোজ গার্লস অ্যান্ড অলসো বয়েজ, আমি পিসিওডির কথাটা বলাতে শুধু গার্লসদের মেনশন করছি, আর যারা বয়েজরাও যারা আছো, দে আর অলসো মেনি বয়েজ আর দেয়ার, যারা হয়তো এই ওবিসিটি নিয়ে বা এই ওয়েট গেন নিয়ে ম্যাসিভ প্রবলেম ফেস করছো, তাদেরকেও আমি বলবো যে ডোন্ট লুজ হার্ট। মানুষ বলতেই থাকবে, বলুক, তাদের বলার কাজ। কিন্তু জাস্ট লাভ ইয়োর সেলফ। হ্যাঁ, বাট এটার মানে এটা নয় যে আমরা হেলদি লাইফস্টাইল লিড করবো না, ডেফিনেটলি করবো। বাট অনেক রকমের অনেক সমস্যা হয় লোকের। ঠিক আছে, কেউ ইচ্ছাকৃত, সবাই ইচ্ছাকৃত মোটা হতে চায় না। তো অনেক রকম অনেক সমস্যা হয়, আগে সেটা জানার চেষ্টা করুন, তারপরে কমেন্ট করুন। থ্যাংক ইউ।